আপনারা জানেন জাপানের রাজধানীর নাম টোকিও। আর এই রাজধানী টোকিওতেই বিশ্বখ্যাত এক বিশ্ববিদ্যালয় অবস্থিত, যার নাম টোকিও বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি 1877 সালের 12ই এপ্রিল থেকে যাত্রা শুরু করে। এর অফিসিয়াল নাম রয়েছে আরও দুটি, একটি হলো ইউ টোকিও, আরেকটি হলো টোদাই। মূলত জাপানের প্রথম আধুনিক পাবলিক বিশ্ববিদ্যালয় হিসাবে এই টোকিও বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু। মোটামুটি পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি হিসেবে এর খ্যাতি রয়েছে অনেক। এই টোকিও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস 3টি, আর এই বিশ্ববিদ্যালয়ে আপনার রেগুলার ছাত্রছাত্রীর সংখ্যা হলো 28,218। টোকিও ইউনিভার্সিটিতে মূল ফ্যাকাল্টির সংখ্যা মোট 10টি, তবে এই 10টির অধীনে আরও অনেকগুলো ফ্যাকাল্টি বা বিভাগ রয়েছে। এখানে শুধু জাপানের বা জাপানি ছাত্রছাত্রীরা পড়ালেখা করে এমন নয়, জাপানের বাইরের দেশগুলো থেকেও প্রতি বছর প্রচুর ছাত্রছাত্রী আসেন। তবে জাপানে অধিকাংশ ছাত্রছাত্রী কিংবা তাদের অভিভাবকদের স্বপ্নই থাকে ছেলে মেয়েদের এই টোকিও বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য। এখানে ভর্তি হওয়া আসলেই চারটিখানা বিষয় নয়, অনেক পড়াশোনা করতে হয় এবং মেধার অধিকারী হলেই সুযোগ হয় এই টোকিও ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য। আমি যখন আপনাদের নিয়ে এলাম এই টোকিও ইউনিভার্সিটি দেখানোর জন্য, অর্থাৎ ক্যাম্পাসে এলাম, তখন চলছিল মে দিবসের উৎসব। প্রতি বছর এই উৎসবটি মে মাসে অনুষ্ঠিত হয় বলে একে মে উৎসব বলা হয়। এই যে দেখছেন, এই ভবনটি হলো টোকিও ইউনিভার্সিটির মূল ভবন। অনেকটা এটাই টোকিও ইউনিভার্সিটির প্রতীক। এই ইউনিভার্সিটির প্রবেশ এবং বাহির হওয়ার ফটক বা গেট রয়েছে 3টি, সচরাচর 2টি বন্ধ থাকে। মূল একটি গেট রয়েছে লাল রঙের। আমি এ পর্যন্ত যতবার এসেছি এই গেট কখনোই খোলা পাইনি, তবে পাশেই রয়েছে আরও একটি গেট। দেখছেন, এই উৎসবে অনেক ছেলে মেয়ে অভিভাবক প্রবেশ করছে। থেকে থেকে ছাত্রছাত্রীরা এখানে বিয়ারের বোতল খুলে, এই দেখছেন, এই যে দেখছেন, বিয়ারের বোতল ঝাঁকিয়ে নতুনদের গায়ে ছিটিয়ে তারা স্বাগতম জানাচ্ছে। এই উৎসব উপলক্ষে বিভিন্ন এলাকার ছেলেমেয়েরা বা ছাত্রছাত্রীরা এখানে স্টল দিয়েছে, কেউ কেউ খাবারের, কেউ কেউ বই কিংবা কাপড় লতা কিংবা অন্যান্য বিষয়ের। এই যে দেখছেন, এই যে দেখাচ্ছি তাঁবুটা নিয়ে, এই যে দেখছেন, এই যে দেখছেন তাঁবুটা নিয়ে এরা বিভিন্ন জিনিস বিক্রি করছে এখানে। আর মূল ফটক বা মূল ভবনের সামনে, এই যে দেখছেন, মূল ভবনের সামনে একটা স্টেজ তৈরি করে গান বাজনা করা হচ্ছে। যারা গান বাজনা শুনতে বা করতে আগ্রহী বা পছন্দ করেন তারাই এখানে জমা হয়েছে। এই যে দেখছেন শত শত ছাত্রছাত্রী। আর এই যে দেখছেন, এটা হলো লাইব্রেরি। কত বড় ভবন, শত শত ছেলেমেয়েরা এখানে আসে পড়াশোনা করতে, তাদের গবেষণার কাজ করতে সুবিধার জন্য রিসার্চ বই খুঁজে নেয় এই লাইব্রেরিতে এসে। আর লাইব্রেরির সামনে আজকে উৎসব উপলক্ষে বিভিন্ন আঞ্চলিক নাচ গান গাওয়া হচ্ছে। এই যে দেখছেন, এই যে মেয়েরা নাচছে, ছেলেমেয়েরা নাচছে এখানে। এই যে কি সুন্দর না? আর এই মূল ক্যাম্পাসের ভিতরেই রয়েছে একটি খেলার মাঠ। এই যে দেখাচ্ছি, এটা হলো প্লে গ্রাউন্ড বা খেলার মাঠ। বাংলাদেশের অনেক স্টুডেন্ট এখানে আসে রিসার্চ করতে, এখনো আছেন। তবে জাপানে বসবাস করার মতো বা বসবাস করছে এদের ছেলে মেয়ে কিংবা যারা জাপানে বিয়ে করে ছেলে মেয়ে হয়েছে, তাদের মধ্যে এ পর্যন্ত আমি কাউকে পাইনি যে নাকি এই টোকিও ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে বা করেছে। তবে আমার ভাগ্য ভালো, এসেই পেয়ে গেলাম ব্রাহ্মণবাড়িয়ার এই ছেলে রণজিৎ ঘোষ। তার বাবা মা দুজনই বাংলাদেশি, কাজের কারণে তারা জাপানে বসবাস করছে। রণজিৎও কিন্তু এই জাপানে বেড়ে উঠেছে। এবছর সে 3য় বর্ষের ছাত্র। রণজিৎ ঘোষ আমাকে এই পুরো ক্যাম্পাস
ঘুরে ঘুরে দেখিয়েছে। আমার সাথে ছিল খামিজো ইউকি, আমার স্ত্রী, সাথে ছিল থাইও প্লাসিড। বাংলাদেশ থেকে আপনারা যারা টোকিও ইউনিভার্সিটিতে মাস্টার্স কিংবা রিসার্চ করতে আগ্রহী, নেটে তাদের ওয়েবসাইট ঘেঁটে যোগাযোগ করতে পারেন যে কোনো টিচারের সাথে। আপনাদের বিষয় ভিত্তিক বা বিষয় রিলেটেড টিচারের সাথে যোগাযোগ করলে এমনও হতে পারে স্কলারশিপের ব্যবস্থাও হয়ে যেতে পারে। এই টোকিও ইউনিভার্সিটি দেখানোর পর আপনাদের যদি ভালো লেগে থাকে কিংবা এই ইউনিভার্সিটিতে যদি পড়াশোনা করতে আগ্রহ জাগে, তাহলেই আমার এই ভিডিও দেখানোর সার্থকতা। পিয়ার প্লাসিড, টোকিও, জাপান।